যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকের বেশি বিভিন্ন খাতে মার্কিন সরকারের সহায়তা গ্রহণ করে, এমন তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন। ট্রাম্প প্রকাশিত 120টি দেশের তালিকায় দেখা যায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8% সরকারি সহায়তার উপর নির্ভরশীল। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। তালিকাটিতে শুধুমাত্র সেসব দেশের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের অভিবাসী পরিবারগুলোর অন্তত 25% বা তার বেশি সরকারি সহায়তা গ্রহণ করে। তালিকায় শীর্ষে রয়েছে ভুটান, যেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত 81.4% অভিবাসী পরিবার সরকারি সহায়তা নেয়। এরপর রয়েছে ইয়েমেন 75.2%, সোমালিয়া 71.9%। এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে, ইরাক 11তম এবং মিয়ানমার 13তম অবস্থানে। বাংলাদেশ ছাড়াও তালিকায় পাকিস্তান 40.2%, চীন 32.9% রয়েছে। তবে ভারতের নাম এই তালিকায় নেই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় অভিবাসীরা তুলনামূলকভাবে কম সরকারি সহায়তা গ্রহণ করে এবং তাদের গড় আয় যুক্তরাষ্ট্রের মধ্যম আয়ের চেয়েও বেশি হওয়ায় সরকারি সুবিধার প্রয়োজন খুব কম পড়ে। অভিবাসন বিরোধী অবস্থানের জন্য পরিচিত ট্রাম্প এমন এক সময়ে এই তালিকা প্রকাশ করলেন যখন তার প্রশাসন সরকারি ব্যয় কমানো এবং অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের উদ্যোগ নিচ্ছে।